বন্ধুরা, গুড মর্নিং। আজকে তো প্রচন্ড ওয়েদার খারাপ, যেমন নিম্নচাপ লেগে গেছে সেরকমই বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ গাছগুলো এখানে নড়ছে। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি একটা ছোট্ট করে একটা ব্লগ করবো, মিনি ব্লগ, যেখানে হচ্ছে আমি কাঁকড়া রান্না করছি। কাঁকড়া রান্নাটা আমি কীভাবে করি, মানে একদম পুরো কষা চিকেনের মতো আমি করি, তোমাদেরকে আমি সেটা শেয়ার করবো। তো চলো ব্লগটাকে আমি স্টার্ট করছি। তো এখানে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো কাঁকড়াটা কত ফ্রেশ, কত সুন্দর কাঁকড়া, প্রচণ্ড কাঁকড়া এনেছিল, যেটা আমি দুদিন ধরে আমরা খেয়ে শেষ করতে পারিনি। লাস্টের ডাঁড়াগুলোকে ফেলে দিতে হলো আমাদের, মানে এতটা অতিরিক্ত কাঁকড়া ছিল, ওখানে অনেক কাঁকড়া ছিল। আর এখানে আমি সরঞ্জাম করে নিয়েছি, পেঁয়াজ, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা, পেঁয়াজটা এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে লাল লাল হলে জল দিয়ে দেবো। এটাকে বলে পেঁয়াজের রস, ঠিক আছে? এটা তোমরা জেনে রাখো, একটা ট্রিক দিচ্ছি, সবসময় মাংস করলেও পেঁয়াজে জল দিয়ে দেবে ভাজা ভাজা করে। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন আর পেঁয়াজ ভাজা, এই পেঁয়াজ বাটা। তো আমার এখানে দেওয়া হয়ে গেছে। এখানের মধ্যে আমি একটু দিয়ে দেবো যে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আচ্ছা বন্ধুরা, আমি তোমাদেরকে একটা কথা বলি, যে কাঁকড়া রান্না করতে কখনো ধরে জিরে দেবে না, সব সময় যতটা পারবে আদা রসুন পেঁয়াজ টমেটো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে চেষ্টা করবে। তো ভালো করে মশলাটাকে ঘেটে নিয়ে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা আর টমেটো, ঠিক আছে? আর ওয়েদারটা দেখো বন্ধুরা, কি সুন্দর ওয়েদার। আমার বর এসেছে গরম মশলা দিতে, তো ওর পিছনে একটু লাগছিলাম, ও এখন একটু কাজে বেরোচ্ছে, একটু পরেও চলে আসবে। যে হারে কালো হয়ে আছে মেঘ, এক্ষুনি বৃষ্টি আসবে আর এই মুহূর্তে বাড়ি চলে আসবে। যাই হোক, তো এখানে আমার সাথে কথা বলতে বলতে মশলাটা ফুটে গেছিলো। দেখো কি সুন্দর মশলাটা হয়েছে। এবার নুন দিয়ে দেবো স্বাদ মতো। আমার একটু নুনটা কম হয়েছিল, তোমরা একটু ভালো করে নুনটা দিয়ে দিও। তো কষানো হয়ে গেছে ভালো করে। এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁকড়াগুলো, ঠিক আছে? আমার বর বললাম না চলে আসবে, এক্ষুনি চলে এসেছিলো। আসার পরে ওই নাড়ছে, ওকে বললাম তুমি একটু নাড়ো, একটু ক্যামেরা করি তোমাকে নিয়ে। তো ওই আমাকে কাঁকড়া রান্নাটা শিখিয়েছিল, ও আমাকে ভীষণ ভালো ভালো রান্না শিখিয়েছে, যেটা আমি বিয়ের পরে, আমি বিয়ের আগে কখনো রান্নাবান্না জানতাম না অতটাও। বিয়ের পরে ও লকডাউনে 8 মাস আমার সঙ্গে ঘরে ছিল, ঘরের কাজ রান্না বান্না সব ওই শিখেছে। হ্যাঁ, এখন তো আমার ঘরে 5 বছর ধরে কাজের লোক আছে, কিন্তু বিয়ে 3 মাস পর কিন্তু কাজের লোক আমরা নিয়েছিলাম। 3 মাস ধরেও আমার কাজ করে দিত। আর তোমার আর রান্না বান্না তো অনেক কিছু শিখিয়ে দিয়েছিল। তো দেখো এখানে আমি ধনেপাতাটা দিয়ে দিলাম, ভালো করে আলুটাকে দিয়ে জল ঢেলে দিয়েছিলাম। তো গরম মশলা দিয়ে দেবো। তো আমার বরে খুব ভালো রান্না করে, আর আমাকে প্রচণ্ড রান্না শিখিয়েছে। আর তার মধ্যে কাঁকড়াটা অনেকে ভেজে করে, কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু কখনোই কাঁকড়া ভেজে রান্না করে না। আর আমিও আমার বাড়ির লোকেদেরকেও শিখিয়েছি যে কাঁকড়া রান্না করলে কখনো ভাজবে না আমার বরের মতো, এভাবে মাংসর মতো কষিয়ে কাঁকড়া রান্না করবে। আচ্ছা বন্ধুরা, তোমরা ফাইনাল লুকটা দেখে বলো তো কেমন হয়েছে। আর খেতে দুর্দান্ত হয়েছিল। সবসময় বলছি ধনে জিরে ইউজ করবে না কাঁকড়াতে, সবসময় লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে করবে। লাইক